জীববিজ্ঞান দ্বিতীয় পত্র মানব জীবনের ধারাবাহিকতা। ক. রক্তস্রাবীয় পর্যায়। রক্তস্রাবের পর্যায় প্রারম্ভ নির্দেশ করে। যখন ডিম্বাশয় থেকে মুক্ত ডিম্বাণু নিষিক্তকরণ ও জরায়ুর প্রাচীরে রোপণে ব্যর্থ হয়, তখন কার্পাস লুটিয়াম ভেঙে যাওয়া এস্ট্রোজেন ও প্রজেস্টেরন উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে জরায়ুর অন্তঃপ্রাচীর রক্তজালক ফেটে যায় এবং ডিম্বাণু, মিউকাস ও রক্তসহ এন্ডোমেট্রিয়াম ভেঙে যোনিপথে বেরিয়ে আসে। বর্ধনশীল পর্যায়। রক্তস্রাবীয় পর্যায় শেষে জরায়ুর মিউকাস কেবল ল্যামিনা প্রপ্রিয়া এবং গ্রন্থসমূহ মূল অবশিষ্ট থাকে। যখন ডিম্বাশয়ের ফলিকল বৃদ্ধি ও পরিপক্কতা অব্যাহত থাকে, তখন জরায়ুর প্রাচীর বর্ধনশীল পর্যায়ে অতিক্রম করে। গ্রাফিয়া ফলিকলে ডিম্বাণু বৃদ্ধির পাশাপাশি স্থূলতা বৃদ্ধি পেয়ে জরায়ুর অন্তঃপ্রাচীর নিষিক্ত ডিম্বাণু ধারণের উপযোগী হয়। দ্বাদশ থেকে ত্রয়োদশ দিনে রক্তে এস্ট্রোজেনের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এস্ট্রোজেনের প্রভাবে পিটুইটারি গ্রন্থি থেকে লুটিনাইজিং হরমোন নিঃসৃত হয়। লুটিনাইজিং হরমোনের প্রভাবে চতুর্দশ দিনে গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু মুক্ত হয় এবং ডিম্বাণুর মাধ্যমে জরায়ুর দিকে অগ্রসর হয়। গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণুর ক্ষরণ, নিঃসরণ ও নিষ্ক্রমণকে ডিম্বপাত বা ওভিউলেশন বলে। ক্ষরণশীল পর্যায়। ডিম্বাণু মুক্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফলিকল অবশিষ্ট টিকা কোষগুলো যে দ্রুত ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে তাকে লুটিনাইজেশন বলে। ফলে গ্রাফিয়ান ফলিকল কার্পাস লুটিয়াম এ পরিবর্তিত হয়। হলুদ বর্ণ ধারণ করে বলে কার্পাস লুটিয়ামকে ইয়েলো বডি বলা হয়। কার্পাস লুটিয়াম এস্ট্রোজেন ও প্রজেস্টেরন তৈরি করে। ভ্রূণের বৃদ্ধির জন্য প্রজেস্টেরন জরায়ুর প্রাচীর উপযোগী করে এবং একই সাথে ফলিকল উদ্দীপক হরমোন ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH উৎপাদনে বাধা সৃষ্টি করে ডিম্বাণু নিষিক্ত হলে ভ্রূণ জরায়ুর প্রাচীরে পতিত হয়। পরবর্তীতে সৃষ্ট অম্লা এস্ট্রোজেন ও প্রজেস্টেরন তৈরির মাধ্যমে ভ্রূণ বৃদ্ধি ও বিকাশে পরিবেশ বজায় রাখে। ডিম্বাণু নিষিক্ত না হলে 10 থেকে 12 দিন পর কর্পাস লুটিনাম নষ্ট হয়ে যায়, ফলে প্রজেস্টেরন ও এস্ট্রোজেন উৎপাদন বন্ধ হয়। ফলে জরায়ুর প্রাচীরে এন্ডোমেট্রিয়াম জালক ফেটে গেলে পরবর্তী চক্রের ঋতুস্রাব পর্যায় শুরু হয়। রক্তচাপ চক্রের তাৎপর্য। রক্তচক্র মেয়েদের যৌন জীবনকালের সূচনা করে। এটি স্ত্রী প্রজনন ক্ষমতা নির্দেশ করে। রক্তচক্র স্ত্রীলোকের সন্তান উৎপাদন সক্ষমতা নির্দেশ করে এবং প্রতি মাসে একবার গর্ভধারণের সুযোগ সৃষ্টি করে। রক্তচক্রে ডিম্বাণু উৎপাদন, ডিম্বথলির পরিপক্কতা, ডিম্বপাত, শুক্রাণু ও ডিম্বাণুর মিলন, ভ্রূণ সৃষ্টি এবং জরায়ুর ভ্রূণ ধারণ ও পোষণের উপযোগিতা করার সুযোগ সৃষ্টি করে। নিয়মিত রক্তচক্রে মেয়েদের যৌন অসুস্থতার বহিঃপ্রকাশ। অনিয়মিত রক্তচক্র মেয়েদের অসুস্থতা প্রকাশ করে। ঋতুচক্র ও এস্ট্রাস সাইকেল। অপ্রাইমের জাতীয় স্ত্রী স্তন্যপায়ী সদস্য যেমন বিড়াল, কুকুর, ছাগলিতে রক্তচক্রের পরিবর্তে ঋতুচক্র হতে দেখা যায়। প্রজনন ঋতুতে যৌন জননে সক্ষম প্রাইমেট জাতীয় স্ত্রী প্রাণী জননাঙ্গে সংঘটিত পর্যায়ক্রমিক পরিবর্তনকে চাক্রিক পর্যায় ঋতুচক্র বলে। ঋতুচক্র কেবলমাত্র প্রজনন ঋতুতে ব্রিডিং সিজনে সংঘটিত হয়। স্ত্রী প্রাণী কেবলমাত্র ওই সময়েই যৌন জননে সক্রিয় হয় এবং যৌন মিলনে অংশ নেয়। রজচক্রের মতো রজচক্রের শেষে রক্তস্রাব ঘটে না। এর পরিবর্তে ডিম্বাণু নিষিক্ত সরণের সময় খুব সামান্য পরিমাণ রক্তক্ষরণ ঘটে, তবে তা বাইরে আসে না। গ্যামেট সৃষ্টি, গ্যামেটোজেনেসিস। যে সকল প্রাণী যৌন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে সে সকল ক্ষেত্রে নিষেক এরপর পরিস্ফুটন শুরু হয়। নিষেকের জন্য এই শুক্রাণু এবং ডিম্বাণু অত্যাবশ্যক এবং এটি প্রজাতির পরিণত বয়সে পুরুষ ও স্ত্রী সদস্য সৃষ্টি করতে সক্ষম। যেই প্রক্রিয়ায় জনন অঙ্গের শুক্রাশয় ও ডিম্বাশয় প্রাইমোডিয়াল জনন কোষ, জনন মাতৃকোষ থেকে গ্যামেট, শুক্রাণু ও ডিম্বাণু উৎপন্ন হয় এবং নিষেকে সঙ্গম হয়ে ওঠে তাকে গ্যামেটোজেনেসিস বলে। শুক্রাণুর প্রক্রিয়ায় শুক্রাণু জনন ও স্পার্মাটোজেনেসিস এবং ডিম্বাণু উৎপন্নের প্রক্রিয়ায় ডিম্বাণু জনন বা ইওজেনেসিস বলা হয়। ক. শুক্রাণু জনন বা স্পার্মাটোজেনেসিস।
একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া স্পার্মাটোজেনেসিস, গ্রিক স্পার্ম ও জেনেসিস জনন বা সৃষ্টি হওয়া বলে। পুরুষ জনন অর্থাৎ জনন এই প্রক্রিয়ায় সংঘটিত হয়। শুক্রাশয় অসংখ্য সেমিনিফেরাস নালিকায় গঠিত। এ সকল নালিকা প্রাচীর, জার্মিনাল এপিথেলিয়াম নারক দ্বারা আবৃত। কিছু ব্যতিক্রম ছাড়া এপিথেলিয়ামের প্রতিটি শুক্রাণু কোষ রূপান্তরিত হতে সক্ষম, তবে সব কোষে স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে না। যে সকল কোষের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, চূড়ান্ত পর্যায়ে শুক্রাণু গ্রহণ করে, সেগুলোকে প্রাইমোর্ডিয়াল জনন কোষ বা জনন মাতৃকোষ বলে। অবশ্য স্তন্যপায়ী প্রাণীতে জার্মিনাল কোষগুলোর ফাঁকে ফাঁকে দেহ কোষগুলো দেখা যায়। এগুলো সার্টোলি কোষ বলে, যা বৃদ্ধিশীল শুক্রাণুর পুষ্টি সরবরাহ করে। নিচে মানুষের স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া বর্ণনা করা হলো। প্রবর্ধনের উপর ভিত্তি করে সমগ্র প্রক্রিয়াটি নিচে বলে 4টি ধাপে ভাগ করা যায়।